অনুশীলনী 12.2 কোয়েশ্চন নাম্বার 8 দেখো, এটা একটা নকশা আছে, ঠিক আছে। আমার প্রশ্নের মধ্যে কইছে যে এই নকশাটা বানাইতে মোট টাইলস লাগছে ত্রিভুজাকার টাইলস, ঠিক আছে। প্রত্যেকটা দেখো ত্রিভুজাকার টাইলস লাগছে। তো দুই কালারের টাইলস আছে, কইছে প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য আছে, মানে বিভিন্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া দিচ্ছে, দেখো দেওয়া দিচ্ছে। আর এই নকশাটা বানাইতে আমার কয়টা টাইলস লাগছে? মোট 16টা টাইলস লাগছে। এটা প্রশ্নের মধ্যে কইছে, ঠিক আছে। এটা পুষ্পাকৃতির নকশা তৈরি করা হয়েছে মোট কয়টা টাইলস দিয়ে? 16টা দিয়ে, এবং একটা টাইলসের পরিমাপ দেওয়া দিছে, ঠিক আছে। কইছে যদি প্রতি বর্গ সেন্টিমিটার পালিশ করতে 50 পয়সা খরচ হয়। তো আমি কত বর্গমিটার আছে এটা আগে বার করতে লাগবে, তারপরে তো 50 পয়সা প্রতি বর্গ মিটারে খরচ হলে কত টাকা খরচ হইবে এটা তো আমি পুরো পরে হিসাব করতাম। তো আগে আমি 16টা টাইলসের মধ্যে মোট কতটুক এরিয়া বা কতটুক খালি আছে 16টা টাইলসের ত্রিভুজাকার, তো এটা বার করতে লাগবে। তো যেহেতু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া দিচ্ছে প্রশ্নের মধ্যে, যে এটা 28 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, এটা 35 সেন্টিমিটার, ঠিক আছে। তো আগে এই ত্রিভুজাকার টাইলসের খালিটা হিরণের সূত্র প্রয়োগ করে আমরা বার করবো। তো একটা টাইলসের খালি বাড়াইলে মোট 16 দিয়ে পূরণ করলে 16টা টাইলসের বাড়ি যাব। তারপরে যত এরিয়া হইব, মানে খালিটা আইব, যদি প্রতি বর্গমিটার 50 পয়সা খরচ হয়, তাহলে মোট কত টাকা হয় এটা আমরা পূরণ করে 50 পয়সার লগে এখানে মোট খালিটা পূরণ করে আমরা বার করতে পারবো, ঠিক না? তো চলো সমাধান করলে প্রথমে আমরা লিখে নিলাম যে ত্রিভুজাকার টাইলসের একটি ত্রিভুজাকার টাইলসের একটি টাইলসের লাগবে। ত্রিভুজাকার টাইলসের একটি টাইলসের মাপ ক্রমে ত্রিভুজাকার টাইলসের একটি টাইলস, মানে একটা টাইলসের মাপ আমরা বার করতাম, ঠিক আছে। একটা টাইলসের মাপ ক্রমে এ দিলেই ভাই, যেহেতু তিনটা আলাদা আলাদা লেখা আছে, কোনটা এ ধরতাম কোনটা বি আমার কিছু কইছে না, তো আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। তোমরা বি রে এটা নিতে পারো বা সি রে আমরা নিতে পারো 9, যেটা ইচ্ছা, ঠিক আছে। আমি বি রে নিমুখে 9 সেন্টিমিটার আর সি রে নিমুখে আমরা 35 সেন্টিমিটার, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এরকম দেওয়া আছে টাইলসের আকৃতিটা এরকম, ঠিক আছে। তো এটা আছে, এটা কত আছে? 28, এটা আছে 9, এটা আছে 35, ঠিক আছে। এইটার লাগে আমি একটা টাইলসের বার করবো, তারপর 16 দিয়ে পূরণ করবো। তো আমরা পাইছি হিরণের সূত্র প্রয়োগ করতে হলে আমরা প্রথমে এস লাগবো। এস মানে সেমি পেরিমিটার, মানে এই টাইলসটার অর্ধ পরিসীমা, ঠিক আছে। তো অর্ধ পরিসীমা আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এর মান আছে 28, প্লাস বির মান আছে 9, প্লাস সির মান আছে 35 ডিভাইডেড বাই 2। তো 8 আর 9 17, 17 আর 5 হইল গিয়া 22, 22 2 হাতে আছে 2, 2 আর 3 5 আর 2 7, 72, এখানে আইব 2। তো 2 দিয়া 72 কাটলে আমরা পাবো 36, কারণ 36 দুগুণ হয় 72, তো 36 সেন্টিমিটার হইল গিয়া সেমি পেরিমিটার। অতটুকু ক্লিয়ার বুঝছো? তারপরে আমার কাজ করতে, তারপরে কাজ হইল গিয়া অতএব দিয়ে লিখবো যে ত্রিভুজ আকৃতির একটি টাইলসের কালি সমান লিখবো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। তো রুট ওভার এস এর জায়গায় হলো 36, এস এর মান আমরা বার করছি এখানে 36 ইন্টু 36 মাইনাস এ আছে 28 ইন্টু 36 মাইনাস বি আছে 9 ইন্টু 36 মাইনাস সি আছে 35, ঠিক আছে। তো তোমরা যে কোনোভাবে এখানে বির মান হয়তো অনেকে এর মান হয়তো 9 নিছো, তো এখানে 9 লাগবে, আনসার কিন্তু সেম আইব, ঠিক আছে। এটার মধ্যে তোমরা কনফিউশন হয় না, যে এখানে আমরা এর মান তো 9 নিছি, গিয়ে তো 9 লেখলে বির মান নিছে 28, না 28 লিখলে আনসার উল্টাপাল্টা না, সবসময় আনসার সেম আইব, ঠিক আছে। তো 36 এর জায়গায় রাখবো ইন্টু 36 থেকে 28, 6 থেকে 8 যদি 16 থেকে 8 গেলে থাকবো 8, আর 2 থেকে 2 গেলে 0। এখানে 36 থেকে 9, তো 6 থেকে 9 যাইতো না 16, 16 থেকে 9 গেলে থাকবো 16 থেকে 9 গেলে থাকবো 16 7, 16 থেকে 9 গেলে, কারণ 7 আর 9 হলো 16, এখানে আছে 2, 2 থাকবো ইন্টু 37 থেকে 35 গেলে থাকবো 1। এখন আমরা 37টা লিখতে পারবো 4 নং 37, 4 পূরণ 9 ইন্টু এখানে 8 আছে, 8টা লিখতে পারবো 4 পূরণ 2, 4 দুগুণে 8, আর এখানে 27টা লিখতে পারবো 3 পূরণ 9, 3 নং 27, ঠিক আছে। এখন দেখো যেহেতু এখানে আমরা জোড়া জোড়া পাইছি, ঠিক আছে, এখানে আছে 4 একটা 2টা, আমরা আগে এক সিরিয়ালে লিখবো 4 ইন্টু 4 ইন্টু এখানে আছে 2 একটা 2 আলাদা লিখবো, তারপর 9 আছে এখানে লিখবো 9 ইন্টু 9,
ঠিক আছে ইনটু আছে এখানে 3 ইনটু আছে 2 নেক্সট লাইনে আমরা লিখবো এখানে যেহেতু দুইটা সাইড আছে দুইটা সাইড থেকে একটা সাইড ইনটু দুইটা 9 থেকে আইবা একটা 9 ইনটু এখানে 3 দুগুণা 6 কারণ যেহেতু একটা একটা আছে তো আমরা রুটের ভিতরে থাকবো 3 দুগুণা 6 ঠিক আছে এখানে কত আছে 4 নং 36 36 ইনটু √6 তো √6 এর মানটা আমরা বার করতে লাগবে ঠিক আছে তো √6 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে আমরা কত পাইমু 6 লিখমু এখানে দশমিক দিয়া 0 0 0 0 এরকম দিমু ঠিক আছে জোড়া বানাইমু ঠিক আছে বুঝছো আশা করি তো আগে আমি যখন বর্গমূল করছি শূন্য দিছি না কিন্তু উপরে দশমিক দিলে তো আমি শূন্য ডাবল দিছিলাম ঠিক আছে তোমরা যারা দেখছো হয়তো ভাবতে পারো যে আগে তো দিছে না তো এখানে আমরা 2 দিমু 2 দুগুণে কত হবে 2 দুগুণে হবে 4 ঠিক আছে কারণ এখানে সংখ্যা আছে যেটা দিমু এখানে সেম আইতে লাগবে তো 2 এর লগে এখানে যত আছে 2 এর লগে আরো 2 যোগ হইব না এবার 4 ঠিক আছে তো 6 থেকে 4 গুলো লগে থাকবে 2 এখানে 10 এখানে দশমিকটা নিচে না নামিয়ে যাইব উপরে এখানে ডাবল জিরো আমরা নামাইও ঠিক আছে এখানে যদি আমরা এখানে কত দিতে পারি এখানে যদি 4 দেই 4 দিলে কত হইব 44 ফুরন 4 4 4 16 6 আছে 1 4 4 16 আর 1 17 176 তো আমার এখানে 4 দিতে লাগবে 44 এনে হইব 4 ঠিক আছে হইব 176 176 তো 10 থেকে 6 গেলে থাকবে 4 এখানে থাকবে 9 থেকে 7 গেলে থাকবে 2 24 এখানে ডাবল জিরো আমরা লামাইমো আর এখানে যে সাইড বসাইছি এখানে নতুন সাইড এখানে আরো সাইড যোগ হবে আর এই সাইডের জায়গায় থাকবে তো সাইডে 8 কত আছে 4 10 8 48 এখানে আছে 2400 অর্থাৎ এখানে এমন কি সংখ্যা বসানো যায় যেটা এখানে বসাইলে পূরণ করলে ইনো যদি আমি ফার্স্ট বসাই ইনো ফার্স্ট বসালে কত হবে 485 485 ইনো ফার্স্ট দিব তার মানে 5 দা পূরণ হবে 5 5 25 5 7 আছে 2 5 8 40 আর 2 42 আর 2 আছে 60 4 5 20 আর 60 24 2 10 7 24 তো 2425 হয়ে যায় কিন্তু আছে 2400 ঠিক আছে আছে 2400 তার মানে আমি 24 5 বসাইতে পারতাম আমরা এখানে 4 বসাইতে পারলাম তো 4 বসাইলে এখানে আরেকটা সংখ্যা আইবো আমরা আর করার প্রয়োজন নেই এখানে কারণ দশমিকের পরে আমরা 2 ঘর পাইলেছি ঠিক আছে এই কারণে আমি √6 এর আনুমানিক মান নিব 2.44 ঠিক আছে এখানে লিখলাম 36 √6 এর বদলে লিখলাম 2.44 তো এখানে আমরা পূরণ করলে দেখা যাক কি হয় 2.44 ইনটু হলো 36 তো দশমিক পরে বসে আমি আগে आंसर দেখি কত আছে 4 4 24 এর 4 আছে 2 4 4 24 25 26 এর 6 আছে 2 6 2 12 13 14 পূরণ 3 4 12 2 আছে 1 3 4 12 আর 1 13 হাতে আছে 1 3 2 6 আর 1 7 4 6 2 8 4 3 হলো 7 তারপরে আছে 7 আর 1 8 দশমিক 2 ঘর পরে আছে এখানে 2 ঘর পরে 87.84 87.84 সেন্টিমিটার স্কয়ার এটা কি দাঁড়াইব ত্রিভুজ আকৃতির একটি টাইলসের কালি কত পাইছি আমরা 87.84 সেন্টিমিটার স্কয়ার বুঝা গেছে এখন দেখো আমরা যেহেতু চিত্রটার মধ্যে এই যে নকশাটা বানাইছি নকশাটাত মোট কয়টা টাইলস লাগছে 16টা প্রশ্ন করে দিয়েছে তো একটা টাইলসের কালি পাইছি আমরা 16টা টাইলসের আমরা 16 দিয়ে পূরণ দিব 16টা টাইলসের বাড়ি যাব ঠিক না তো এখানে দেখো একটা জিনিস আমরা এখানে 2.44 নিছি না নি আমরা এখানে আরেকটা সংখ্যা তো আইবো আমরা বর্গমূল দিয়ে করছি এখানে 44 না নিয়ে আমরা 45 নিমু কেন কারণ এখানে সংখ্যা তো আরো আইবো অনেকগুলা তো এই সংখ্যাগুলোর বদলে আমরা এখানে 45 নিমু আর এখন 2.45 দিলে আমরা এখানে আনসারটা আমরা একটু পরিবর্তন হইব ঠিক আছে 2.45 দিয়ে আমরা দেখিলে এখানে কত হয় 2.45 ইনটু 36 তো 5 6 2 0 8 আছে 3 4 6 24 25 26 27 7 আছে 2 6 2 12 13 14 ইনটু 3 5 15 5 আছে 1 3 4 12 আর 1 13 3 আছে 3 2 6 আর 1 7 এখানে 0 7 5 12 2 আছে 1 4 3 7 আর 1 8 এখানে আছে 7 আর 1 8 88 এর দশমিক 2 ঘর পরে এটা 88.20 হইব ঠিক আছে তো এটা आंसरটা আমরা বদলাই দিব ঠিক আছে কত হইব 88.20 আমরা অনুমানিক মান নিছি এই কারণে আমরা এখানে যদি 44 নেই টাকা একটু কমই যায় তো আমরা কম ধরতাম না এখানে যেহেতু আরো সংখ্যা আইবো কিন্তু কি আইবো আমরা জানি না আমরা কি তখন এই সবগুলো বদলে একবারে এখানে 45 লিখে নিলাম ঠিক আছে এটা হবে সেন্টিমিটার স্কয়ার তো অতএব এখন লিখমু যে একটা টাইলসের খালি পাইছি আমরা 16টা টাইলসের মাপ লিখতাম অতএব লিখমু যে 16টি টাইলসের মোট কালি লিখে নিলাম মোট কালি সমান হইব 16 ফুরন এটা 88.20 ঠিক আছে এটা লিখমু লগে এখানে লিখবা মিটার মিটার না যেতে সবগুলো সেন্টিমিটার তো সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটা লিখবা না এটা আমি পূরণ করে আপনাদের আলাদা বুঝাইছি এখন দেখো 88.20 ইনটু আমি 16 করলে কত পাইমু 6 0 0 6 2 12 2 আছে 1 60 6 8 48 আর 1 49 0 আছে 4 6 8 48 49 50 51 52 52 ইনটু 1 0 0 2 1 2 8 1 8 তারপরে আছে 8 1 8
0 2 9 2 11 1 হাতে আছে 1 8 2 10 7 1 11 1 হাতে আছে 1 8 5 13 আর 1 14 ঠিক আছে দশমিক কয় ঘর পরে আছে 2 ঘর থেকে আইব অতটুকু 0.20 ঠিক আছে এখন দেখো আমরা লিখছি 1411.20 সেন্টিমিটার স্কয়ার এটা কি তাইবা মোট 16টা টাইলসের কালি অতটুকু বুঝছো 16টা টাইলসের কালি আমরা কত পাইছি 14.11.20 মানে 1411 টাকা 20 পয়সা এখন প্রশ্ন যেহেতু কইছে যে প্রতি বর্গ মিটার মানে প্রতি বর্গ সেন্টিমিটার আছে যেহেতু মোট কালি কত পাইছি 1411.20 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো যে প্রতি বর্গ সেন্টিমিটারে যদি কত টাকা খরচ হয় 50 পয়সা খরচ হয় ঠিক আছে তো 50 পয়সা খরচ হলে কইছে মোট কত টাকা লাগবে তো আমরা যেহেতু কইছে 50 পয়সা ঠিক আছে 50 পয়সার কথা কইছে তো আমরা টাকা যদি কইতো আমার এটারে টাকায় পরিবর্তন করতে লাগলো না কিন্তু পয়সা আছে 50 পয়সা থেকে আমরা টাকা নিতে লাগি তা কত লাগবে 100 দিয়ে ভাগ দিতে লাগবে তো 100 দিয়ে ভাগ দিলে কি হইব 0 0 ক্যান্সেল এনে একটা 0 রইছে তার মানে এক ঘর পরে দশমিক তার মানে 0.50 হইব ঠিক আছে 0.50 টাকা লিখবো ঠিক আছে অর্থাৎ আমরা 0.50 টাকা 50 পয়সার বদলে আমরা কি তখন পয়সার টাকায় পরিবর্তন করে 0.50 টাকা দিয়ে আমরা ফোরন দিব এই টাকাটারে ঠিক আছে এখন আমরা অতএব দিয়ে লিখে লিমু প্রশ্ন যেহেতু কইছে দেখো প্রশ্ন কি কইছে যে প্রতি বর্গমিটার পলিশ করতে কত টাকা খরচ হয় নকশাটি পলিশ কাজে কত টাকা খরচ হবে ঠিক আছে আমরা লিখবো যে নকশাটি পলিশ কার্যে মোট টাকার প্রয়োজন সমান দিয়া এখানে লিখলে আমি সমান দিয়া কিতা লিখবো যে 1411.20 ইনটু কত হইব 0.50 ঠিক আছে এটা দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম টাকা ঠিক আছে আর आंसरটা আইবো আমরা মোট কত আইবো আমরা উত্তরের মধ্যে দেখছিলাম উত্তরমালা দেখো সেমই আইবো আচ্ছা আমরা করিয়া দেখিলাই তো উত্তরমালা শর্টকাট করিয়া লাভ নাই এটা আমরা পূরণ করব যে 1411.20 ইনটু 0.5 দিয়া 1411.20 ইনটু হইব 0.5 ঠিক আছে 0.5 রে আমি 50 লিখে লিখি ঠিক আছে এখানে দশমিক আছে তো 0000000 জি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ঠিক আছে ইনটু 5 শূন্য হলো 0 5 দুগুণে 10 এর 0 হাতে আছে 1 5 একে 5 আর একে 6 তারপরে আইব 5 একে 5 তারপরে আইব 4 5 20 এর 0 হাতে আছে 2 5 একে 5 আর 2 7 ঠিক আছে কত হয় দেখো তো এখানে আইব 0 0 0 6 এখানে আছে 5 কারণ 0 আর 5 যোগ করলে 5 এখানে আইব 0 নাইব 7 ঠিক আছে এখন দেখো দশমিক কত করে পড়ে আছে 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর ঠিক আছে মোট 4 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর ঠিক আছে কই আছে 1 2 3 4 ঘর কারণ এখানে 2 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পরে এখানে আইব অর্থাৎ দশমিকের পরে এইগুলো আমার লেখার প্রয়োজন নেই কারণ দশমিকের পরে যেটা টাকা না টাকা সমান আমি লিখতে পারি যে 705 টাকা 60 পয়সা ঠিক আছে এরকম লিখলাম টাকা তো মোট টাকা হইব আমরা এখানে নিচে যেহেতু জায়গা নেই আমি নিচে এখানে লিখে লইবা যে 705 টাকা 60 পয়সা তো এইভাবে টাকা দিয়ে রাখি দিবা এটা হচ্ছে কি आंसर ক্লিয়ার বুঝা গেছে তোমরা বুঝছো এইবার এরকম স্টেপ বাই স্টেপ করবা এবং আমি যেহেতু বুঝাই অঙ্কগুলো তোমরা করাইয়া দিয়ার এই কারণে একটু সময়ের প্রয়োজন হয় তো তোমরা এইভাবে বুঝিয়ে তোমরা রিভিশন দিবা প্র্যাকটিস করবা আশা করি ভালো করে বুঝবা এবং পরীক্ষায় ভালো মার্কস স্কোর করতে পারবা নিশ্চয়ই ঠিক আছে এরকম প্রশ্ন পরীক্ষা আইতে পারে সো এতটুকু থাক আর এই অনুষ্ঠানের লাস্ট যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 9 এটা আমরা সমাধান করে লিখছি অলরেডি এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিংক পাইবা প্লেলিস্টটার নাম হইছে অনুশীলনী 12.2 এর সব সমাধান এটার নিচে লিংকটা ক্লিক করলে তোমরা এই সিরিয়ালে প্রত্যেকটা অঙ্কের সমাধান ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর মধ্যে থাম্বনেইলে লেখা থাকবে তোমরা দেখে লাইও দেখিয়া ক্লিক করিয়া তোমরা সমাধানটা দেখতে পারবে সো আজকে এতটুকু থাক সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার